করেন ভাই। জেলায় আমাদের জুলাই পথসভা হচ্ছে দেশ গঠনের লক্ষ্যে। তো আমরা এখানে আজকে নামাজ পড়লাম এই যে ঠাকুরগাঁওয়ে মসজিদে, এই যে আপনাদের কেন্দ্রীয় মডেল মসজিদ। এখানে পড়ার পর আমরা গাড়ি ছেড়েছি, ছাড়ার পর দিয়ে পিছন দিক থেকে একটা বাস এবং 5-7টা মোটরসাইকেল আসছে। এতে প্রায় 10-15 জন লোক ছিল। তারা এসে আমাদের গাড়িকে এমনভাবে একটা চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে, যেটা ওই ব্রিজে দেখেন কতটুকু উঁচু, ওইটার উপরে ওইটা র্যালি থেকে বাড়ি গায়ে আমরা এসব মানে আবার ভিতর রাস্তা পড়ছি। ঠিক আছে, অর্থাৎ বোনাস বেঁচে আছে, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। বিশেষ করে এই আমাদের গাড়িতে কিন্তু এই যে সাজ্জিদ আলম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল। ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল। কিন্তু তারা আমাদের এই গাড়ি ছিল, তারা আগে চলে গেছে। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর, হ্যাঁ, মানে পরে নাই, আবার 2-3 মিনিটের মধ্যে সবাই নাই। এই হচ্ছে বিষয়। আমরা প্রশাসনের মাধ্যমে চাবিটা উদ্ধার করা, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে 10-12 জনের মতো হবে এরকম। অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি নিয়ে যায়। আমরা কারোর প্রতি কিছু বলতে চাই না। আমরা চাই যেভাবে হোক কোনো দলের প্রতি আমরা বলতে চাই না। একজন ঠাকুরগাঁয়ে আমাদের সারা দেশে প্রোগ্রাম চলছে। এই জুলাই পদযাত্রাকে যারা বাঞ্ছাল করতে চায়, যারা এনসিপিকে ভয় পায়, যারা এই নাগরিক পার্টিকে ভয় পায় এবং নাহিদ ভাই সাজিদ ভাই হামলা করতে চায়, তারা কে বা কারা, প্রশাসনের দায়িত্ব। এবং মিডিয়া ভাইকে বলবো, এই দোষীদের ছবি আমাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে আছে, তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে তারা তাদের পরিচয় চিহ্নিত করুন এবং তাদের পিছনে ইন্ধন কারা, কোন দলের নেতারা তাদেরকে ইন্ধন দিয়েছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। ধন্যবাদ। তাদের কাছ থেকে বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি নিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে।